শুভ সকাল বন্ধুরা, আজ হলো 16 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জে আটক পিকেটারদের অবিলম্বে মুক্তির দাবি বিইউসিএল এর। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধী মঞ্চের ডাকে গত 6 সেপ্টেম্বরের সাধারণ ধর্মঘটের সময় আটক 5 পিকেটারকে জেল হাজত থেকে অবিলম্বে মুক্তির দাবি জানালো বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এক প্রেস বার্তায় বিইউসিএল এর মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত জানান, যাদের জেল হাজতে পাঠানো হয়েছে তাদের মধ্যে 2 জন ছোট শিশুদের মা, 2টি মেয়ে ও 1 জন ছাত্র রয়েছেন। এদের 6 সেপ্টেম্বর সাধারণত থানায় আটকে রেখে পরবর্তীতে জেল হাজতে পাঠানো হয়েছে। অনর্থক এদের আটকে রেখে পুলিশ প্রশাসন যে প্রতিহিংসা চরিতার্থ করেছে তা অমানবিক। তিনি বলেন, শান্তিপূর্ণ গণ আন্দোলনের অধিকার সংবিধানসম্মত এবং যাদের হাজতে পাঠানো হয়েছে তারা কোনো ধরনের হিংসা বা উস্কানির সঙ্গে জড়িত ছিলেন না। এর সাক্ষী রয়েছেন অনেকেই, তাই অবিলম্বে এদের মুক্তি দাবি জানিয়েছেন তিনি। কল্পার্ণব এদিন আরও বলেছেন, 6 সেপ্টেম্বরের ধর্মঘটে শাসক দলের কিছু অনুগত লোক শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের উপর হামলা চালিয়েছে, এমনকি মহিলা পিকেটারদের প্রতি অশালীল গালিগালাজ এমনকি মারধর অবধি করেছে। কিন্তু এই হামলাবাজদের একজনকেও আজ পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন। তিনি বলেন, পুলিশ প্রশাসনের এই ধরনের পক্ষপাতিত্ব কিন্তু জনগণের চোখ এড়ায়নি। এই ধর্মঘটের দিন থেকে এখন পর্যন্ত করিমগঞ্জ জেলা কমিশনার সহ পুলিশ প্রশাসনের ভূমিকা যে একেবারেই নিরপেক্ষ নয় তা বলা বাহুল্য। তিনি বলেন, এর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। আগামী দিনে যদি তা আন্দোলনের রূপ নেয় তবে তার জন্য দায়ী থাকবেন করিমগঞ্জ জেলা প্রশাসনিক কর্মকর্তারা। বিইউসিএল এর পক্ষ থেকে আহ্বায়ক দায়ের বড়বুইয়া এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, কৃষ্ণপুর গ্রামে বিশাল কিংকুবরা সাপের আতঙ্কে গ্রামবাসী। পূর্ব দলাইর গঙ্গানগর জিপির আমড়াঘাট সংলগ্ন কৃষ্ণপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় দেখা মিলে এক বিশাল আকৃতির কিংকুবরা সাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 2-3 দিন থেকে সাপটি নাকি এলাকায় ঘোরাফেরা করছে। আর শুক্রবার সন্ধ্যায় পাহাড়ি নালা বেয়ে সাপটি হঠাৎ করে গ্রামে নেমে আসে এবং একটি কালভার্টের নিচে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, সাপটির দৈর্ঘ্য অত্যন্ত 20 ফুটের অধিক হবে। স্থানীয়রা অনেকে জানান, জীবনে এত বড় সাপ তারা আগে কখনো দেখেননি। সাপটি দেখতে আশপাশের মানুষ ভিড় জমান। তবে অতি বিষধর হওয়ার পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা সতর্কভাবে আচরণ করেন। বিশেষজ্ঞদের মতে, কিংকুবরা সাধারণত বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় বসবাস করে, কিন্তু সাম্প্রতিক সময়ে বনাঞ্চল ধ্বংসের ফলে বিরল প্রজাতির বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়েছে। এতে মানুষের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয়রা আরও জানান, যদিও সাপটি কারোর কোনো ক্ষতি করেনি তবুও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলেন, ভুবন পাহাড়ের বনাঞ্চল অযত্নে ধ্বংস হওয়ায় এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানান। এদিকে বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান স্থানীয়রা। আজকের তৃতীয় খবরটি হলো, প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে বিলোনিয়া মহকুমা প্রশাসনের অভিযান। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকার দোকানে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে প্রায় 75 কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে 15,000 টাকা জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের। তাছাড়াও প্রশাসনের তরফে বিনামূল্যে পচনশীল ক্যারিব্যাগের স্যাম্পল দেওয়া হয় দোকানের মালিকদের হাতে। এদিকে অভিযানে 24 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল ক্রেতা প্লাস্টিক ক্যারিব্যাগ করে সামগ্রী নিয়ে যাচ্ছিলেন তাদেরও জরিমানা করা হয় বলে জানান ডিসিএম সঞ্জয় শীল। তিনি বিলোনিয়ার সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে জনগণের কাছে অনুরোধ জানান তারা যেন বিকল্প ক্যারিব্যাগের যে স্যাম্পল দেওয়া হয়েছে তা ব্যবহার করেন। ক্রেতারা বাজারে যেতে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য বলেন, প্লাস্টিকের জন্য ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে। নিম্নাঞ্চলগুলি অতি সহজেই প্লাবিত হয়। কৃষি থেকে গৃহপালিত পশুর জন্য ক্ষতিকারক। প্রাকৃতি বান্ধব ব্যাগ ব্যবহার করার কথা বলেন ডিসিএম সঞ্জয় শীল। শনিবারে এই অভিযানের নেতৃত্ব দেন বিলোনিয়া মহকুমার প্রশাসনের ডিসিএম সঞ্জয় শীল।
বিলোনিয়ার পুরো এলাকা সহ শহরের বিভিন্ন এলাকায় দোকানগুলিতে অভিযান চালানো হয়। আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান ডিসিএম সঞ্জয় শীল। এই ছিল আজকের বিস্তারিত 3টি সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।